রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং অতি ক্ষুদ্র ব্যবসা। উদ্যোক্তাদের মতে চলমান পরিস্থিতির উন্নতি না হলে সিএসএমই ব্যবসায় চ্যালেঞ্জ আরও বাড়বে। কম সুদের ঋণ প্রাপ্তি ও বিশেষায়িত তহবিল গঠনের মাধ্যমে এই খাতে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর হাজীপাড়ায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, নানা পণ্যের পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানি, নেই ক্রেতার উপস্থিতি, যাও বা দু একজন আসছেন, পণ্য না কিনেই চলে যাচ্ছেন। ব্র্যান্ডের শোরুমগুলোতে এমন চিত্র নিত্যদিনের। উদ্যোক্তারা বলছেন, করোনার পর কিছুটা ঘুরে দাঁড়াতে পারলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কমছে ক্রেতা, বাড়ছে ব্যবসার খরচ। এ নিয়ে উদ্বিগ্ন সিএসএমই খাতের উদ্যোক্তারা। তাদের মতে বিক্রি না বাড়লে পিছিয়ে পড়বে ব্যবসা ও কর্মসংস্থান। কাস্টমার আসতো, আমরাও সেল করে খুবই স্যাটিসফাই হতাম, কাস্টমারও স্যাটিসফাই হতো, কিন্তু আমরা ওরকমভাবে এখন সেল করতে পারতেছি না, কাস্টমার তেমন ফিডব্যাক পাচ্ছি না। আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, এভরিথিং যে খরচটা এগুলো কাভার দিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। পারচেজিং পাওয়ার অনেক কমে গেছে মানুষের একটা অস্থিরতার ভিতর আছে, আসলে কি হবে। সামনে রমজান আছে, সবাই কেনাকাটা করে, আমরা ওইটার জন্যই বসে আছি। রেট অফ ইন্টারেস্ট যাতে কম হয়, ফান্ড যদি পাই আমরা চেষ্টা করব বিজনেসটাকে আবার ঘোড়ায় নিয়ে আসতে আগের জায়গায়। দেশ জুড়ে সিএসএমই খাতে কর্মসংস্থানের হার 85%, যেখানে জিডিপিতে যায় 30 ভাগেরও বেশি। মোট রপ্তানিতেও এ খাতের ভূমিকা বাড়ছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙা রাখতে সচল রাখতে হবে সিএসএমইর সব ব্যবসা। প্রয়োজনে এসব উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের পরামর্শ দিয়েছেন তারা। এরা ছোট লোন না দিয়ে বড় লোনের ফাইল হ্যান্ডেল করতে যদি আরাম পায়, সেটাকে খুব গুরুত্ব দেয়। কৃষি লোনের ক্ষেত্রে কিছুটা ইজি করা হয়েছে, এনজিও থ্রুতে করতে পারে, কিন্তু এসএমই সিএমএসএমইর জন্য তো অন্য কোনো এজেন্ট নাই। কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে পরিষ্কারভাবে সারপ্লাস যেখান থেকে ডিপোজিট আসে, সেই জায়গায় কিন্তু এসএমই লোনের প্রয়োজন বেশি। আমার মনে হয় এই বিষয়টার প্রতি আরও বেশি গুরুত্ব, এবং ওই এগ্রিকালচারের বছরের প্রথম টার্গেটের মতো এসএমইতে একটা টার্গেট দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। রমজানে সিএসএমইর ব্যবসায় বিক্রি বাড়বে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা, নইলে ব্যবসা গুটিয়ে নিতে পারেন অনেকেই, এমন আশঙ্কাও করেছেন কেউ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।